বেতনের টাকা হাতে পাওয়ার পর মাস শেষ হতে না হতেই দেখলেন আপনার টাকা ফুরিয়েছে। বেতন ভাতা যেন আসার আগেই শেষ। হয়তো পছন্দের খাবার খেতে চেয়েছিলেন, কিছু জামাকাপড় কিনবেন বলে আশা করেছিলেন, তবে পুরো মাস জুড়ে যা যা কিনবেন বলে প্ল্যান করেছিলেন তা বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস বিল, বাজার খরচের চাপে পড়ে তার কিছুই আপনি করতে পারলেন না। নিত্যদিনের খরচ বাড়ার এই সময়ে সাশ্রয়ী জীবনযাপনের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু ছোট ছোট পদক্ষেপই আপনার জীবনকে সহজ করে তুলতে পারে। আসুন জেনে নেই কিভাবে সাশ্রয়ী হওয়া সম্ভব। প্রথমেই মাসিক আয়ের পরিমাণ লিখে রাখুন। সব খরচের তালিকা তৈরি করুন। বাসা ভাড়া, বাজার খরচ, বিদ্যুৎ বিল, অন্যান্য প্রয়োজনীয় খরচ। অপ্রয়োজনীয় খরচের খাতগুলো চিহ্নিত করে রাখুন। দৈনন্দিন খরচের রেকর্ড করে রাখতে পারেন। এতে করে কোথায় বেশি খরচ হচ্ছে সে সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে। দরকার নয় এমন খরচ কমিয়ে ফেলুন। দেখবেন মাস শেষে আপনি কিছু টাকা জমাতে পারছেন। অনেকেই আবার ধার নিয়ে থাকেন। এই ধার নেওয়া থেকে বিরত থাকুন। এতে করে আপনার টাকা সাশ্রয় করতে সুবিধা হবে। কেননা ধার নেওয়া সহজলভ্য হলে টাকা না থাকলেও ধার নিয়ে আপনি অযথা কেনাকাটা করে তা নষ্ট করবেন। অপ্রয়োজনীয় বিনোদনের খরচ কমাতে পারেন। যেমন সিনেমা হলে যাওয়ার পরিবর্তে বাসায় সিনেমা দেখুন। বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেওয়ার বদলে তাদের সাথে ঘরে সময় কাটাতে পারেন। তাছাড়াও শখের জিনিস কেনার আগে প্রয়োজনীয়তা যাচাই করুন। ফাস্ট ফুড, ক্যাফে বা রেস্টুরেন্টের খরচ কমিয়ে বাড়িতে রান্না করুন। এছাড়াও প্রতি মাসে আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখুন। ব্যাংকে সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলুন বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। এটি আপনাকে সাশ্রয়ী হতে অনেক সাহায্য করবে।